আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স থার্ড ইয়ার ইংলিশ রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স, আর তারই একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক। তো চলো আজকের ক্লাসে আমরা সোশিও লিঙ্গুইস্টিকটা কী জিনিস বা এখানে ল্যাঙ্গুয়েজগুলো কোনভাবে আমরা ব্যবহার করি এর বেশ কিছু বিষয়গুলো আমরা জেনে নিই। ফার্স্ট অন দেখো সোশিও লিঙ্গুইস্টিক। তাহলে সোশিও লিঙ্গুইস্টিকও কি? এটা একটা লিঙ্গুইস্টিকেরই ব্রাঞ্চ। যেমন এর আগে আমরা সাইকোলিঙ্গুইস্টিক পড়লাম যে লিঙ্গুইস্টিকের একটা ব্রাঞ্চ, তেমনই সোশিও লিঙ্গুইস্টিকটাও লিঙ্গুইস্টিকের একটা ব্রাঞ্চ। ওকে, তো সোশিও লিঙ্গুইস্টিক কী নিয়ে আলোচনা করে? অ্যাকচুয়ালি এটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোসাইটি নিয়ে আলোচনা করে। এর আগে যেটা ছিল সাইকোলিঙ্গুইস্টিকে, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা এবং মন নিয়ে আলোচনা করছে বা মানুষের আচরণ নিয়ে আলোচনা করছে, বাট এইখানে কি হচ্ছে ভাষা এবং তার সমাজটা নিয়ে আলোচনা করছে। এবং সোশিওলিঙ্গুইস্টিক সমাজের যে আলোচনা, এটা মানে আর কি যেমন তেমন নর্মাল আলোচনা না, এইখানেও কিন্তু সায়েন্টিফিক ডিসকাশন রয়েছে। তো যে সোশিওলিঙ্গুইস্টিকের যে ল্যাঙ্গুয়েজ, যেটা সমাজের সম্পর্কে সম্পৃক্ত, এটা আমরা মূলত এইরকমভাবে বুঝতে পারি যে সোশিওলিঙ্গুইস্টিক হচ্ছে কি অ্যাক্ট অফ কমিউনিকেশান। আমরা কেমন করে কমিউনিকেশান করছি সে অ্যাক্টটাই বলা হচ্ছে সোশিওলিঙ্গুইস্টিক। আর সোশিওলিঙ্গুইস্টিকের মধ্যে আমরা আরও যে বিষয়গুলো পাবো, যেমন আমরা পাবো ডায়ালেক্ট, তারপর সোশিওলিঙ্গুইস্টিক কোথায় ব্যবহার হচ্ছে, ইন ইউজ অ্যান্ড ইউজ ইন এডুকেশান, শিক্ষায় ব্যবহার হচ্ছে, তাই না? ইউজ ইন কন্ট্যাক্ট, এটা হচ্ছে গিয়ে ইউজ ইন কমিউনিকেশান। তো চলো আমরা ফার্স্ট অন দেখি যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কী জিনিস। রাইট, ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্রাকচার বা ফাংশন অফ কমিউনিকেশান। আমরা যে একজনের সঙ্গে কথা বলি, যে অ্যাক্ট করি, যে স্ট্রাকচারে, যে ফাংশনে, সেটাই হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ। এটা তো আমরা খুব নর্মালি জানি যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানে কমিউনিকেশনের অন্যতম একটা মাধ্যম। বাট তোমাদের ইংলিশে আরও একটা কথা রয়েছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা কী? রাইট, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা মানে পার্টিকুলার তো আমরা বুঝতে পারছি নির্দিষ্ট, বা এটা হচ্ছে একটা স্পেশাল ভাষা। একটা স্পেশাল ভাষা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা তুমি বলতে পারো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এইটাও কিন্তু বলা যায়। কারণ একটা রয়েছে কি ডায়ালেক্ট বা আঞ্চলিক ভাষা, যেটা উপভাষা, সেইখানেও আমরা কথা বলে থাকি। আর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা যেটা অফিসিয়াল ভাষা, এটা আমরা কোথায় ইউজ করি, কীভাবে শিখতে পারি, সেই বিষয়গুলো চলো দেখে নিই। যেমন এটা হচ্ছে ব্রডকাস্টিং অ্যান্ড নিউজ মিডিয়া, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্টিং প্রেস, এই জায়গাগুলোতে আমরা কী ব্যবহার করি? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ব্রডকাস্টিং, নিউজে, মিডিয়াতে, ইলেকট্রিক, প্রিন্ট, প্রেস, দ্যাট মিনস বইয়ের ভাষা যেটা, সেটাই হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। দেন এটা ডেসক্রাইব করে ইন ডিকশনারি। এটা ডেসক্রাইবড রয়েছে কোথায়? আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা কোথায় খুঁজে পেতে পারি বলো তো? রাইট, ডিকশনারিতে। আরও পেতে পারি আমরা গ্রামার বুকে। গ্রামার বইয়ে আমরা যে কথাগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু ডায়ালেক্ট বা নর্মাল ল্যাঙ্গুয়েজ না, ইট ইজ কল্ড স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। দেন ইউজড ইন পার্লামেন্ট, সংসদে আমাদের যে ভাষাটা ব্যবহার করা হয় সেটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। ল কোর্টস, বিভিন্ন যেটা উকিল, আদালতে যে ভাষাগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। লিটারেচার অ্যান্ড সো অন। অবশ্যই সাহিত্যের ভাষাও কি, সাহিত্যের ভাষাও স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। সাহিত্যের ভাষা মানে আমার তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো না, এটাও একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সো অন, মানে এই ধরনের আমরা ব্যবহার করে থাকি। দেন এটা টট করা হয় কোথায়? এডুকেশনাল ইনস্টিটিউশনে। আসলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা আমরা কোথায় শিখবো বলো তো? আমরা শিখবো শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আমরা পড়াশোনা শিখবো এবং সেখান থেকে বিভিন্ন বইয়ের হেল্প নিয়ে আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা শিখে থাকবো। দেন রয়েছে অ্যান্ড টু দ্য নেটিভ স্পিকার্স। আচ্ছা, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কারাকে শেখানো হয়? বিশেষ করে নন নেটিভ স্পিকার, যারা নেটিভ স্পিকার তারা তো নেটিভ জানে, বাট ধরো তুমি এখন বাংলার একজন নেটিভ স্পিকার, বাট একটা পাকিস্তানি যখন বাংলা শিখতে আসবে তখন কিন্তু সে কোনটা শিখবে? আমার তোমার যে ডায়ালেক্ট বা নেটিভ, সেটি কিন্তু তারা শিখবে না। ওরা শিখবে কোনটা? স্ট্যান্ডার্ড বাংলা। যেটা আমরা যখন ইংরেজি শিখবো তখন আমরা কিন্তু নেটিভ স্পিকারদের মতো ইংরেজিটা শিখবো না। আমরা কি শিখবো? আমরা শিখবো যে স্ট্যান্ডার্ড ইংলিশ, যেটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সেইটা। এটা দেখো যারা দ্বারা হচ্ছে ফরেন অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন কোনো তুমি ভাষাকে শিখতে যাবা তখন অবশ্যই সেটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজেই শিখবা, অন্য কোনো ওয়েতে না।
যখন আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করবো, আমি যখন উর্দু, আমি যখন হিন্দি অ্যাডাপ্ট করবো, তখন আমি কী করবো, স্ট্যান্ডার্ড লেভেলটাই শিখবো। আবার দেখা যাচ্ছে সেটা যদি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়, সেটাও তো তখন শিখতে হবে। দেন চলো আসি আমরা লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সেপারেটেড। এটা হচ্ছে গিয়ে কি, আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের সেপারেশনটা কিসে পাই, পার্থক্যটা কোথায় বুঝতে পারি, রাইট? এটা আমরা প্রোনাউন্সিয়েশানে একটা পাই, যেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশান বা অ্যাকসেন্ট বা স্ট্রেস যাই বলো না কেন, আমরা প্রোনাউন্সিয়েশানের পার্থক্যটা বুঝতে পারি যে কোনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আর কোনটা হচ্ছে ডায়ালেক্ট। দেন হচ্ছে লিঙ্গুইস্টিক আইটেমে আমরা লিঙ্গুইস্টিকে আমরা কী পাবো, যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সেটা কীভাবে উচ্চারিত হচ্ছে, কোথায় থেকে উচ্চারিত হচ্ছে, কোন অংশ থেকে আসছে, এইগুলো আমরা লিঙ্গুইস্টিক আইটেমের মধ্যে পেয়ে যাব। আর হচ্ছে আরপি, এখানেও আমরা হচ্ছে গিয়ে সোশিওলিঙ্গুইস্টিকের মধ্যে যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমরা পেয়ে যাব। দেন এবার চলো আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এর মাঝেই বলে দেওয়া হোক, সেটা হচ্ছে ডায়ালেক্ট আর রেজিস্টারটা কি। এটাও সোশিওলিঙ্গুইস্টিকেরই একটা অংশ এবং ল্যাঙ্গুয়েজেরই একটা অংশ। সেটা হচ্ছে ডায়ালেক্ট আর রেজিস্টার, রাইট? খুবই সহজ, ভেরি ইজি। দেখো ডায়ালেক্ট হচ্ছে আমরা যেটা আঞ্চলিক ভাষা বলি বা উপভাষা। আচ্ছা, একটা দেশে কয়টা ডায়ালেক্ট থাকতে পারে, রাইট? একটা দেশে নট ওয়ান, অ্যাকচুয়ালি মোর দ্যান ওয়ান, একের অনেক বেশি ডায়ালেক্ট থাকতে পারে, মানে 10, 20, 100, মানে অসংখ্য ডায়ালেক্ট থাকবে আর কি। এবং ডায়ালেক্টটা তো আমি বারবারই বলছি, দিস ইজ কল্ড ডায়ালেক্ট হুইচ দ্য নেটিভ স্পিকার সে। এটা হচ্ছে গিয়ে আমরা যেটা একেবারে আঞ্চলিক ভাষায় বলি সেটাকে ডায়ালেক্ট। এটা আবার দুইটা ভাগ রয়েছে, যেমন সোশ্যাল আর রিজিওনাল। আচ্ছা, সোশ্যাল ডায়ালেক্টটা কি? সোশ্যাল ডায়ালেক্ট যেমন হচ্ছে গিয়ে একটা, যারা সমাজে আপার ক্লাস, যারা হচ্ছে ক্যাপিটাল সিটিতে বাস করে, যারা হচ্ছে আপার ক্লাস হচ্ছে পিপল বিলং করে, তারা কিন্তু এক ভাষায় কথা বলে। আবার হচ্ছে যারা লোয়ার ক্লাস, তাদের কিন্তু কথা বলার ধরন একরকম। এই যে এটাই হচ্ছে গিয়ে তোমার সোশ্যাল যে পার্থক্য ডায়ালেক্টের মধ্যে, সেইটা আছে যে আপার ক্লাস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন লোয়ার ক্লাস স্টাইল বা সিস্টেম। আর রেজিওনালটা কি? রেজিওনাল হচ্ছে মানে এলাকা ভিত্তিক, যেটা যেমন ধরো ঢাকার মানুষ এক ভাষায় কথা বলে, তারপরে তোমার রাজশাহীর মানুষ এক ভাষায় কথা বলে, চট্টগ্রামের মানুষ অন্যভাবে কথা বলে, সিলেটের মানুষ, এর যে আমাদের এলাকা ভিত্তিক জিওগ্রাফিক্যাল যে ডায়ালেক্টটা চলে আসে সেটাকে আমরা বলি রেজিওনাল। দেন এবার চলো যাই আমরা রেজিস্টারে কি। আচ্ছা, রেজিস্টারও একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, এইখানে একটা পার্টিকুলার ভাষা থাকে, কিন্তু এটা কি অকুপেশনের সঙ্গে সম্পর্ক, এটা হচ্ছে প্রফেশনের সঙ্গে সম্পর্ক। অকুপেশন মানে শুধু তোমার জব হবে এমনটাই না, সেটা বিজনেসও হতে পারে। যেমন বিজনেসের আলাদা কিছু ভাষা রয়েছে, যেমন হচ্ছে কি ডক্টরস, তাদের আলাদা কিছু ভাষা রয়েছে, জাস্ট ওইটুকু ওরাই বোঝে, আমরা তোমার মতো নর্মাল মানুষ বোঝে না। যেমন লয়ার্সদের কিছু স্পেসিফিক ভাষা রয়েছে, যেটা হচ্ছে খুব ইন জেনারেলি সে ইউজ হয় না, শুধুমাত্র ওটা লয়ার কোর্টেই ইউজ হয়। এই টাইপের তোমার বিশেষ করে বিজনেস থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনে আছে, যেটা হচ্ছে শুধু ওই প্রফেশনে আলোচনা হয়, ইন জেনারেল আলোচনাটা হয় না। যেমন আমরা হচ্ছে গিয়ে একটা বলতে পারি টেনিসের ক্ষেত্রে, টেনিসে হচ্ছে লাভ কথাটা চলে আসে, আর লাভ বলতেই টেনিসে লাভ বললে একটা স্পেসিফিক মিন করা হয়। তোমার হচ্ছে যারা ক্রিকেটে ডাক বা ফ্যান কথাটা ক্রিকেটের সঙ্গে খুব বেশি সম্পর্কিত। তো এইভাবে হচ্ছে গিয়ে তোমার রেজিস্টার স্পেশাল কিছু ভাষা থাকে, যেটা ইন জেনারেলে একেবারেই ব্যবহার হয় না, শুধু ওই প্রফেশনের সঙ্গে সম্পর্কিত। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সোশিওলিঙ্গুইস্টিক টার্ম নিয়ে আলোচনা। দেন তোমাদের সঙ্গে সোশিওলিঙ্গুইস্টিকের উৎপত্তি কী, এর সংজ্ঞাগুলো কোনগুলো দিলে বেশি ভালো হয়, এবং এটা নিয়ে আরও অনেক কথা আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।